আশঙ্কাই সত্যি হলো। বৃষ্টির জল সরে যেতে বেরিয়ে এলো পচে যাওয়া আলু বীজ। মাঠের পর মাঠ এমনই দৃশ্য, একেবারেই মুচড়ে পড়েছেন গোঘাটের চাষিরা। তাদের বক্তব্য, জমিতে থাকা বেশিরভাগ আলুই পচে গিয়েছে, ফলে আবার নতুন করে আলু লাগালে তবেই আলুর ফলন হবে, কিন্তু পুরো জমি শুকোতে আরো 8 থেকে 10 দিন সময় লেগে যাবে। অন্যদিকে বীজের দামও আকাশ ছোঁয়া হয়ে গেছে, রয়েছে রাসায়নিক সার ও অন্যান্য খরচ। নতুন করে সরকারি ঋণও পাওয়া যাবে না, তাই কি করে নতুন করে চাষ করবেন তা তারা ভেবে পাচ্ছেন না। একটা আলুও ভালো নেই, ধর কোথাও কোন দুটো একটা আছে, এ তো রাখা রেখে আর কোনো লাভ নেই। মানে তো অথই জলে চলে গেলে তাহলে এরপর কি করবেন? কি হবে আর এইসব লোন ফোন নিয়ে চাষ করছি, আর কি হবে? এতে মোড়া ছাড়া আর কোনো দেখতে পাচ্ছি না। এর নতুন করে আলু বীজ কিনতে গেলে আর কোথাও হয়তো পয়সা পাবো? আর একবার সমস্ত খরচা হয়ে গেছে, আবার যদি আলু বীজের এরকম আকাশ ছোঁয়া দাম, কী করে কি হবে কোনো দিন মানে মাথায় আমাদের আসছে না কিছু। টোটাল আলু কি আবার দুবার ধরে লাগাতে হবে? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম হিমাংশু শেখর দে। কে দেখার তো আর কিছু নেই, তো সবই তো পচে গেছে, যা পোতা আছে দেখতে পাচ্ছি, কোথাও দেখতেই পাইনি, সব গলে গেছে। কোথাও কেমন একটা একটা আলু যেমন আছে, এই যেমন একটা বেরিয়েছে, এও পচে গেছে। এই যে পুনরায় তো আলু চাষ করতে হবে, পুনরায় তো করতেই হবে। এই আলুতে রাখা যায়, হয়তো কোথাও কেমন একটা একটা আছে, কিন্তু সেটা তো তার আলু হবে না ওইভাবে। পুনরায় নতুন করে ভাঙিয়ে বুনতে হবে। এখন কবে জমির ভাত হবে সেটা একটা ট্রাক্টর, লেবার, আবার খরচা, আবার বিচালুর এরকম অবস্থা, রাসায়নিক সার দিতে হবে। এই খরচা করে আবার এই খরচা করা সম্ভব? এখন কি করা যায় দেখা হবে, সরকারের জন্য কি ভাবে আমাদের জন্য। আপনার নাম? আমার নাম সুদর্শন দে। এই উঠকি দেখছি কতগুলো পচেছে, কি হয়েছে, সব পচিয়ে তো গেছে দেখছি। একটা উঠলো পড়লো, আবার দুটো উঠুন পড়লো, গোটা জমিটা আমার 10 কাঠা জমি সব পচে গেল। হ্যাঁ, যার আলু লাগিয়েছিলেন টোটালি এরকম সব হয়ে গেছে? সবই হ্যাঁ, প্রায় হয়েছে। হয়তো কোথাও কেমন হয়তো দেখা যাচ্ছে শিখি বেরিয়েছে, কোথাও দুহানা বেরিয়েছে, কোথাও আবার একটা লাইনে বেরোয়ই নেই। তাহলে সেগুলো কি করব আমরা? হ্যাঁ, আর সম্ভবও নয়। আমার আর্থিক অবস্থা এমন কিছু ভালো নয় যে আমি আবার বীজ কিনবো, ট্রাক্টর দেবো, লেবার করব। আমি বৃদ্ধ মানুষ, আমি একা, আমার কি করে কি করি আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। তো লোন টোন করে চাষ করেছেন, সেগুলো কিভাবে শোধ করবেন? সে এখন কি পরের কথা, কি করব না করবো সেও এখন চিন্তা ভাবনা কিছু দিতে পারেনি। লোন তো শোধ করতেই হবে। আমি তো জমি রেখে লোন নিয়েছি, আমার তো এমনিতে দেয় না সরকার। হ্যাঁ, তাহলে এবারে সে তো নানা রকম ফিরিস্তে আসবে, আজ লাল নোটিশ আসবে, কাল সাদা নোটিশ আসবে, পরশু দিনে ঘরে টাকাটা আসবে। হ্যাঁ, তাহলে এখন সেটা তো এখন পরের কথা। এখন আলুটাও গেল, এবারে লোন শোধ করা, এইসব নানা রকম চিন্তা। হ্যাঁ, মানসিক দুশ্চিন্তাতে আরও ভেঙে পড়েছি। এক তো বুড়ো হয়েছি, তার উপরে আবার আরও বুড়ো। কি করবেন ভাবছেন? ভাবছি দেখি কতটা কি করতে পারি। খানিকটাও তো অন্তত চাষ করতে হবে। যদি অর্ধেকও ভাঙিয়ে মানে ওটাকে নষ্ট করে দিয়ে আবার ট্রাক্টর ফাক্টর দিয়ে যদি করতে পারি, বা আবার লোনের ব্যবস্থা করছি। এবারে তো আর সরকারি লোন হবে না, এবারে পাবলিক লোন নিতে হবে। পাবলিক লোন নিয়ে দেখি যদি কোথাও পাওয়া যায়, তাহলে যে তার মানে চাষটা আর করতেই পারব না এইরকম পরিস্থিতি। আপনার নাম? আমার নাম হারাধন দে। মাঠে এসছি যে সবই উঠকে দেখছি, সবই পচা, মানে সেই 10 আনা আলুও নেই। সবই তো আমরা খরচা করে ঢেলে দিয়েছি মাটিতে, লগির থেকে, ট্রাক্টর থেকে, লেবার থেকে। তাহলে 10 আনা আলু রেখে আমাদের কি হবে? হ্যাঁ, সমস্তটা সমবায় থেকে লোন নিয়ে আমরা চাষ করেছি। এরপর আমরা তো অতল থলে তলিয়ে গেলাম। এরপর আমরা কী যে পরিস্থিতি করব আমরা নিজেরাই ভেবে ঠিক করতে পারছি না। আমাদের পাশে যদি সরকার একটু সাহায্য কিছু করতো, তাহলে আমরা নতুন করে চাষটা করে আমরা সবাই ছেলেপুলে নিয়ে সংসারকে প্রতিপালন করে বেঁচে থাকতে পারতাম। দুবার ধরে চাষ করা মানে খরচাও তো ডবল খরচা, সবই তো ডবল খরচা। বীজ তো এখন তো যে যা খুশি দাম বলছে, বীজ তো কিনতেই পাচ্ছি না। কেউ 3000, কেউ 2800, কেউ 2500। একবার তো কিনেছি, আবার কি করে বীজ কিনবো? হ্যাঁ, বীজের জন্যই সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের বীজ দোকানদারগুলো যদি প্রতি কিছু আমরা প্রতিবাদ করতে পারি না। বীজ সমস্যা থেকে আমরা সব থেকে বড় লগির না হয় আমরা দিয়েছি, আর কিছু করে দিলে পাবো। সব থেকে অথল থলে চলে যাচ্ছে আলু বীজ নিয়ে। সমবায় বা লোন তো নিয়ে চাষ করছে। হ্যাঁ, লোন তো পুরোটা লোনটা কীভাবে যে শোধ করবো সে তো আমরা জানি। এবারে লোন শোধ করতে পারতে সংসার চালাতে না পারলে সুসাইডের রাস্তা ছাড়া আর কিছু নেই। আপনার নাম? আমার নাম শুভেন্দু শেখর দে।
সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।